2025 সালে যারা দশম শ্রেণীতে পড়ছো তাদের জন্য নিয়ে এসছি প্রথম সেমিস্টারে বাংলার একটা প্র্যাকটিস সেট শিওর শটের। তোমরা এরকম ধরনের প্রশ্নপত্র কিন্তু এর আগেও কিন্তু তোমাদের ইতিহাসের একটা সেট দেওয়া আছে, তোমরা আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নাও। সবেমাত্র শুরু করছি তোমাদের প্রথম সেমিস্টারে প্রশ্নপত্রগুলো দেওয়া। এরকম ধরনের একাধিক প্রশ্নপত্র কিন্তু এক এক করে তোমরা পেয়ে যাবে বিভিন্ন বিষয়ের। তাই সেগুলো পেতে সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো, যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারো। এরকম ধরনের নতুন নতুন ভিডিও কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে। যে ভিডিওগুলো তোমরা দেখলে কিন্তু তোমাদের শুধু ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা নয়, তোমাদের যে ফাইনাল পরীক্ষা হবে, তোমরা যে মাধ্যমিক পরীক্ষা দেবে 2026 সালে, সেখানেও কিন্তু তোমাদের অনেক উপকারে আসবে এই ভিডিওগুলো। আর এইগুলো তোমাদের জন্য সেই জন্য মোস্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই তোমরা মোটেও অবহেলা করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। এখানে কি বলছে এটা তোমাদের জানা প্রয়োজন। তোমরা নবম শ্রেণীতেও কিন্তু আমার চ্যানেলে তোমরা দেখেছিলে পারুল প্রকাশনীর টার্গেট থেকে আমরা বিভিন্ন ধরনের প্রশ্নপত্র তোমাদের কাছে শেয়ার করেছিলাম। এবার তোমাদের শিওর শট থেকে শেয়ার করছি। এরপরেও কিন্তু বিভিন্ন বিষয়ের বা সংস্থার প্রশ্নপত্রও কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। আর তোমাদের প্রথম সেমিস্টারে পরীক্ষা হবে কিন্তু 40 নম্বরের। এখানে কি বলছে, একের দাগ সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে 7টি এমসিকিউ থাকবে, 7টি উত্তর করতে হবে। একের এক শূন্যস্থান পূরণ করো। এখানে কি বলছে, ছোটো মাসি আত্মপ্রসাদের প্রসন্নতা নিয়ে বসে বসে ডিম বাজার চা খায় আর মেশো শুধু কী খায়? উত্তর হবে গ কফি। দুইয়ের দাগ কার দোয়াত সংগ্রহে সোনার দোয়াত ছিল? উত্তর ঘ শুভ ঠাকুরের। তিনের দাগাটা শূন্যস্থান পূরণ করতে হবে। পরিচিত ছিল তোমার মানবরূপ অপেক্ষা ড্যাশ দৃষ্টিতে? উত্তর খ আবিল দৃষ্টি। তারপরে আসবো চারের দাগ আমাদের বায়ে কি রয়েছে? উত্তর ক গিরিখাদ। পাঁচের দাগ শান্ত হলুদ দেবতারা ডুবেছিল? উত্তর খ ধ্যানে। আর ছয়ের দাগ ছেলে ঘুমালে পাড়া জোড়ায়? এখানে ছেলের তলায় দাগ নিম্নরেখ পদটি কোন ধরনের কর্তা? উত্তর হবে গ নিরপেক্ষ কর্তা। কারণ দেখো ছেলে ঘুমালে পাড়া জোড়ায়, তাই পাড়া জোড়ায় কখন? ছেলে ঘুমানোর উপর নির্ভর করছে, তাই এটা নিরপেক্ষ কর্তা। সাতের দাগ একটি সমধাতুজ কর্মের উদাহরণ দাও। এখানে উত্তর হবে গ গায়ক গান গায়। গান কিন্তু কর্ম আর গাইছে ক্রিয়া, তাহলে ক্রিয়ার কর্ম একই ধাতু থেকে আসছে বলে এটাকে বলা হচ্ছে সমধাতুজ কর্ম। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, অবশ্যই কৃতজ্ঞতা স্বরূপ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো। আরও এরকম ধরনের নতুন নতুন ভিডিও কিন্তু তোমরা আমার এখান থেকে পেয়ে যাবে। আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর ভিডিওটি কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করবে। ভিডিও শেষে একটা লাইক করে দিও। এখানে দুয়ের দাগ কী বলছে, কম বেশি 20টি শব্দের মধ্যে প্রশ্নগুলির উত্তর করতে হবে। এখানে 8টি তোমাদের প্রশ্ন থাকবে, 8টি উত্তর করতে হবে। দুইয়ের এক কী বলছে, ক্রমশ কথাটা ছড়িয়ে পড়ে কোন কথাটা? এখানে আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞানচক্ষু গল্পে যে কথাটা ক্রমশ ছড়িয়ে পড়ে সেটা হলো তপনের লেখা গল্পটি মেসোমশাই একটু আধটু কারেকশন করেছিল, সেই কারেকশনের কথাটা আস্তে আস্তে ছড়িয়ে পড়ে। তারপরে দুয়ের দাগের কোশ্চেন আছে তারা স্বপ্ন দেখতে পারলো না। এখানে কাদের কথা বলা হয়েছে? উত্তর অশোকে একজন কবিতায়, পাবলু নরিদার লেখা অশোকে একজন কবিতা। এখানে শান্ত হলুদ দেবতাদের কথা বলা হয়েছে। তারা স্বপ্ন দেখতে পারলো না কারণ যুদ্ধের বিভৎসতায় তারা মন্দির থেকে টুকরো টুকরো হয়ে ভেঙে পড়ল। তারপরে তিনের দাগ আফ্রিকা কীভাবে ভীষণকে বিদ্রুপ করছিল? এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের আফ্রিকা কবিতায় আফ্রিকা বলছে কীভাবে ভীষণকে বিদ্রুপ করেছিল? উত্তর বিরূপের ছদ্মবেশে। তারপরে আসবো চারের দাগ সিজার কাকে কলম দিয়ে আঘাত করেছিলেন? এখানে উত্তর হবে কাসকাকে। তারপরে পাঁচের দাগ আছে আমাদের ইতিহাস নেই, কেন ইতিহাস নেই? উত্তর হবে আমরা সাধারণ গরিব মানুষের জীবন জীবিকা আশ্রয়, তাহলে কী হচ্ছে অনিশ্চিত, আমাদের জীবন বা জীবিকা আশ্রয় অনিশ্চিত। সাম্রাজ্যবাদীরা যুদ্ধের পরিবেশ সৃষ্টি করে আমাদের সংস্কৃতিকে ধ্বংস করতে উন্মুখ,
তাই আমাদের কোনো ইতিহাস নেই। তারপরে আসবো 6 দাগের যে কোশ্চেনটা আছে, অকারক পদ কাকে বলে? বাক্যের যেসব নামপদের সঙ্গে ক্রিয়াপদের সরাসরি কোনো সম্পর্ক থাকে না তাদের অকারক বলে। তারপর একটা কোশ্চেন আছে 7 দাগ। তার আগে বলে রাখি, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অবশ্যই কৃতজ্ঞতা স্বরূপ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো, যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারো। আর ভিডিওটি বেশি বেশি করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। কী বলছে 7 দাগ, বিভক্তি অনুসর্গের একটি পার্থক্য লেখো। উত্তর হবে, বিভক্তি শব্দের শেষে যুক্ত হয়ে বসে আর অনুসর্গ শব্দের শেষে পৃথক হয়ে বসে। দুটেই কিন্তু শব্দের শেষে বসে, কিন্তু বিভক্তিটা শব্দের শেষে যুক্ত হয়ে থাকে আর অনুসর্গটা শব্দের শেষে পৃথক হয়ে বসে। তারপরে 8 দাগের কোশ্চেন, নির্দেশক কি? একটি উদাহরণ দাও। উত্তর, যেসব অব্যয় বা প্রত্যয় বিশেষ্য বা সর্বনাম পদকে নির্দেশ করার জন্য বিশেষ্য বা সর্বনামের সঙ্গে যুক্ত হয় সেগুলোকে নির্দেশক বলা হয়। উদাহরণ হবে টি, টা, খানা, খানি, বিভিন্ন ধরনের বিন্দু, রাশি, গজ, এরকম ধরনের শব্দগুলো কিন্তু নির্দেশক। তারপরে আসবো 3 দাগ। এখানে কম বেশি 150টি শব্দে যে কোনো 4টি প্রশ্নের উত্তর করতে হবে। 5 নম্বরে 4 5 20। এখানে এক কী বলছে, কিন্তু তাই কি সম্ভব? কোন প্রসঙ্গে এমন উক্তি বক্তার এমন মনে হওয়ার কারণ কি? যারা আমার ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আরও পরবর্তীতে একাধিক তোমাদের নতুন নতুন ভিডিও কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে, যেগুলো কিন্তু তোমাদের অনেক উপকারে আসবে। এরকম ধরনের আরও নতুন নতুন ভিডিও কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে। পরপর তোমাদের প্রথম সেমিস্টারে পরে দ্বিতীয় সেমিস্টার, তৃতীয় সেমিস্টার, এইভাবে পরপর সমস্ত ভিডিও কিন্তু একের পর এক তোমরা এখান থেকে পেয়ে যাবে। সেই জন্য সবার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তারপরে আসবো 3-2 দাগ। যেখানে শহর ছিল সেখানে কি পড়ে রইল? কি কি যুদ্ধের ফলে চূর্ণ হয়ে গেল বা জ্বলে গেল আগুনে? তারপরে 3 দাগ, কবি শঙ্খ ঘোষের লেখা পাঠ্য কবিতার মূল বিষয়বস্তু তোমার নিজের ভাষায় গুছিয়ে লেখো। তারপরে 4 দাগ, প্রাচী ধরিত্রীর থেকে ছিন্ন হওয়ার পর নিভৃত অবকাশে বসে আফ্রিকা কি কি করছিল? কবিতাটির প্রথম স্তবকটি মুখস্থ লেখো। তারপরে আসবো 5 দাগ। কী বলছে, পাঠ্য প্রবন্ধে নিব ও দোয়াত সম্পর্কে কি কি তথ্য দেওয়া হয়েছে? তারপরে তোমাদের শেষে থাকবে একটা বঙ্গানুবাদ। তোমরা দেখতে পাচ্ছ 4 দাগ, চলিত গদ্যে বঙ্গানুবাদ করো। তোমরা বঙ্গানুবাদ এরকম ধরনের কিছু বঙ্গানুবাদ প্র্যাকটিস করবে। আমি তোমাদের এরকম যে বঙ্গানুবাদগুলো দেবো সেখান থেকে তোমরা দেখবে তোমাদের পরীক্ষায় পড়ে যাচ্ছে। এখানে কিন্তু এ সেটটাই দেখছি একটা পার্ট তোমাদের বাদ দিয়ে দিয়েছে। কোনি থেকে কিন্তু তোমাদের 5 নম্বরে একটা কোশ্চেন থাকবে, এখানে কিন্তু এই সেটটাই নেই। পরবর্তী সেটগুলো আশা করব থাকবে, তাই কোনিটাও কিন্তু তোমাদের এখান থেকে করে যেতে হবে। আজ ভিডিওটি এই পর্যন্ত। পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন।